আমরা যতই জাস্টিসের কথা বলি না কেন একেবারে জাস্টিস অনেক জায়গায় কিন্তু আমরা এনশিওর করতে পারি না। যে আপনার জর্জ অরওয়েলের একটা বিখ্যাত লাইন হচ্ছে এরকম যে অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়ালস দেন আদার। এটা একটা বাস্তবতা। আমরা যতই বলি না কেন আইন সকলের জন্য সমান, আইন সকলের জন্য সমান না, এই দেশেও না, অন্য অনেক দেশেও না। তো সেই ক্ষেত্রে বিশেষ করে এই সংস্কার কমিশনের আলোচনায় আজিজ ভাই যেই কোশ্চেনটা করেছে তার সাথে আমি পুরোপুরি একমত যে এইখানে যে ৩০-৩২টা রাজনৈতিক দল যাদেরকে আলোচনায় ডাকা হচ্ছে, অনেক একেবারে নাম সর্বস্ব দল, একজন ছাড়া ওই দলের আর কেউ নেই, এরকম দলও আছে। তো তাহলে ওই একজনের চেয়ে তো আমি মনে করি আজিজ ভাইয়ের পাওয়ার বেশি, পাওয়ার বলতে পজিটিভ পাওয়ার, সোসাইটিতে যে ইনফ্লুয়েন্সিয়াল আপনার তার যেটা ইনফ্লুয়েন্স, সোসাইটির বিভিন্ন মানুষ যে তার কথায় প্রভাবিত হয়, তার কথা শোনে যে আজিজ ভাই, সাংবাদিক আজিজ ভাই কি বলে। সো এইখানে ওই রাজনৈতিক দলের পাশাপাশি ঠিক আছে আপনি একজন ডাকেন, আপত্তি নেই, কিন্তু পাশাপাশি আমরা বারবার যেটা বলছি যে এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার সমস্ত পেশাজীবী সংগঠন, সাংবাদিক, শিক্ষক, নাগরিক সমাজ যারা মোটামুটি ভূমিকা রেখেছে তাদের একটা ওপিনিয়ন শুনতে হবে। কিন্তু আপনারা দেখছেন টেলিভিশন লাইভ হচ্ছে, রাজনৈতিক দলের নেতারা এই আলাপটা তুলছে, কিন্তু আমাদের এখনো অভিমত হচ্ছে যে চূড়ান্ত করার আগে তাদেরও মতামত নাগরিকদের নিতে হবে। এখন এখানে আজিজ ভাইয়ের সাথে একটা জায়গায় আমি একটু দ্বিমত হচ্ছে, যেটা যে আমরা যেটা কনভেনশনাল যে সমস্ত কালচারগুলো দেখে এসেছি যে নির্বাচিত সরকারের পরে পার্লামেন্ট বিভিন্ন আইন কানুন তৈরি করে। এই দেশে এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তো ধরেন এই আপনার ৭১-এর পরের ৯০ পর্যন্ত আমরা এক ধরনের শাসন ব্যবস্থা দেখেছি, সামরিক শাসন, কু পাল্টা কু, ক্ষমতা দখল। ৯১ থেকে আমরা একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে গেলাম। সেইখানেও আমরা ৩টা ইলেকশন ৯১, ৯৬, ২০০১ ফ্রি ফেয়ার ক্রেডিবল হলেও ৮ সালে আমরা দেখেছি ইন্ডিয়ান ব্লু প্রিন্টে ইলেকশন হয়েছে, এবং তারপর থেকে তো আনলিমিটেড একটা ফ্যাসিবাদ আমাদের উপরে জেকে বসলো। তাহলে ওই পার্লামেন্টারি ডেমোক্রেসির ত্রুটি ছিল এবং সংসদীয় গণতন্ত্র বা ব্যবস্থার ত্রুটি ছিল বিধায় কিন্তু এই ফ্যাসিবাদ ১৬ বছর আমাদের উপরে জেকে বসেছিল। তো এই গণ অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী এখন আমরা কি বলছি যে এই ফ্যাসিবাদী কাঠামো যেন ভবিষ্যতে কেউ তৈরি না করতে পারে, কিংবা ফ্যাসিস্ট যেন কেউ না হয়ে ওঠে, এই জন্য এই আপনার ব্যবস্থাগুলো একটা পরিবর্তন, এবং আমরা একটা নতুন সামাজিক চুক্তি, সোশ্যাল কন্ট্রাক্টের মধ্য দিয়ে আমরা সমস্ত নাগরিকরা কমিটমেন্টের মধ্য দিয়ে আগামীতে আমরা চলবো, সেটা যার যার পেশাদার জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে। সেই জন্য আমরা আলাপ আলোচনা করছি এই সংস্কার, যে কি আমরা দেখছি যে প্রধানমন্ত্রী যেটা বলে এই দেশে নারীকে পুরুষ বানানো আর পুরুষকে নারী বানানো ছাড়া সব ক্ষমতা তিনি এনজয় করেন। সেজন্য আমরা বলছি যে এই প্রধানমন্ত্রীর ক্ষমতাটা ভারসাম্য আনতে হবে। রাষ্ট্রপতির ক্ষেত্রে বলা হয় যে আপনার মাজার জিয়ারত, মিলাদে অংশগ্রহণ ছাড়ার, শপথ পড়ানো ছাড়া তার কোনো কাজ নাই। তো আমরা বলছি রাষ্ট্রের এরকম একটা পথ শুধু আলংকারিক না রেখে একটু ভারসাম্য প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষেত্রে। সংসদে আমরা দেখি খালি যেটা বলে যে হ্যাঁ না আপনার ভোটের সংসদ সদস্যরা, তো এইখানে আমরা চাচ্ছিলাম যে তারা একটু রোল প্লে করুক। এই কারণে আমরা একটা ভাইব্রেন্ট এবং ব্যালেন্স পার্লামেন্টের জন্য আমরা কতগুলো সংশোধনীর কথা বলছি। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এবং উচ্চ কক্ষে ১০০ সিট থাকবে, নিচে ৪০০ সিট হবে। ১০০ সিট হবে প্রপোর্শনেট আকারে, যে অর্থাৎ যেই দলের যত পার্সেন্ট ভোট হবে, ধরেন আমার দল যদি সারা দেশ মিলে 5% ভোট পায়, উচ্চ কক্ষে ১০০-এর মধ্যে আমার দলের ৫ জন প্রতিনিধিত্ব থাকবে। তাহলে কি হচ্ছে, ওই এক দলের আধিপত্যের পার্লামেন্ট হচ্ছে না।